আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব দুবাই ফ্রি জোন ভিসা নিয়ে। আসলে দুবাইতে বিভিন্ন ক্যাটাগরির ভিসা থাকে, যেমন আপনার ভিজিট ভিসা, যেটা সম্প্রতি আমাদের বাঙালিদের জন্য চালু হয়েছে দীর্ঘ অনেকদিন বন্ধ থাকার পরে। তো আরেকটা হলো আপনার এমপ্লয়মেন্ট ভিসা, যেটা লেবার ভিসা বলা হয়ে থাকে। একটা হাই প্রফেশন ভিসা, একটা ফ্রি জোন ভিসা। তো ফ্রি জোন ভিসার মেইন বিষয়বস্তু হলো, এটা কিন্তু আপনার আওতাটা সীমাবদ্ধ। আওতা অত্যন্ত সীমাবদ্ধ। আপনার যেই ফ্রি জোনের আন্ডারে আপনার ভিসাটা হবে, শুধুমাত্র সেইখানে আপনি কাজ করার জন্য এলিজিবল হবে। আর ফ্রি জোন ভিসার জন্য আপনার ডকুমেন্টস অত বেশি প্রয়োজন হবে না, যেমন আপনার হাই প্রফেশনের জন্য যতটা প্রয়োজন পড়ে। হাই প্রফেশনের জন্য আপনার সার্টিফিকেট থাকতে হবে, অনার্স পাস, এবং সেটা বাংলাদেশ থেকে অ্যাটেস্টেড হতে হবে। এবং ফ্রি জোন ভিসার জন্য অত কোনো ঝামেলা নাই। ফ্রি জোন ভিসার জন্য আপনার যেটা প্রয়োজন, আপনার পাসপোর্ট এবং ভ্যালিড আইডি, যেটা অলরেডি আপনার এখানে আছে, সেটা যদি আপনি রিনিউ করে কনভার্ট করে আপনার ফ্রি জোনে লাগাতে চান, সেক্ষেত্রে আপনি এটা। আর যদি বাংলাদেশ থেকে আসতে চান, তাহলে আপনার আইডি লাগতেছে না, পাসপোর্ট আর ছবি। তো ফ্রি জোন ভিসার ক্ষেত্রে আপনার যেটা বললাম আমি প্রথমেই, যে আপনার নির্দিষ্ট এরিয়া থাকে, সেই এরিয়ার আন্ডারেই আপনি কাজ করতে পারবেন, যেমন যেখানে দেওয়া হয়। আর ফ্রি জোনের আন্ডারে নিয়ে যদি আপনার একটা যে প্রফেশন থাকবে আপনার আইডির পিছনে, যেমন বিভিন্ন ধরনের ক্যাটাগরি থেকে, এই ফ্রি জোনের আন্ডারে আপনি কোন ক্যাটাগরিতে আপনি কাজ করতে যাচ্ছেন, সেই ক্যাটাগরির প্রফেশনটা আপনার ভিসার পিছনে লেখা থাকবে। তো আপনি যদি সেই প্রফেশন থেকে অন্য প্রফেশনে ওই ফ্রি জোনের যেই এরিয়া আপনার জন্য সিলেক্টেড, সেইখানে কাজ করতে চান, সেক্ষেত্রে আপনার যেখান থেকে আপনার ভিসাটা নিয়েছেন, সেখান থেকে আপনার এনওসি নেওয়া লাগবে। যদি আপনি এনওসিতে নেওয়া থাকে, তো সেক্ষেত্রে আপনি ফ্রি জোন এরিয়ার ভিতরে আপনি অন্য পেশায় কাজ করতে পারবেন। তাছাড়া আপনি যদি ফ্রি জোনে ভিসাটা নিয়ে আপনার ফ্রি জোন এলাকা বহির্ভূত অন্য কোনো এলাকায় গিয়ে আপনি কাজ করতে চান, সেক্ষেত্রে আপনি ইলিগাল। এক কথায় ইলিগাল। সেক্ষেত্রে আপনাকে যদি পুলিশ বা সিআইডি ধরে, আপনার বলার কিছুই থাকবে না ভাই। আপনি এটা মাথায় নিয়ে এরপরে ফ্রি জোনের ভিসাটা লাগান। আর হ্যাঁ, আরেকটা সবচেয়ে ভালো কথা হলো ফ্রি জোন লাইসেন্স, ফ্রি জোন বিজনেস লাইসেন্স। ফ্রি জোন বিজনেস লাইসেন্স যদি আপনার কাছে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি শুধু ইউএইতে না, ইউএ এর বাইরে থেকে যে কোনো দেশ থেকেই আপনি আপনার ব্যবসা পরিচালনা করতে পারবেন। এই দেশে যে কোনো একটা এলএলসির যদি আপনার লাইসেন্স নিতে চান, সেক্ষেত্রে আপনার খরচটা অনেক বেশি হয়। আর ফ্রি জোনেরটা কি, আপনার এটা অফলাইন সিস্টেম, যেমন আপনার কোনো অফিস প্রয়োজন নাই, এখানে নির্দিষ্ট কোনো যে অফিস নিয়ে আপনার কাজ করতে হবে, সেটার দরকার নেই। ফ্রি জোনে আপনি এই ফ্যাসিলিটিসটা পাচ্ছেন, এবং দেশের বাইরে থেকে আপনার বিজনেস পরিচালনা করতে পারবেন। এবং এটার ক্ষেত্রে সর্বোচ্চ 11 থেকে 12 হাজার দিরহামের মতো লাগে ফ্রি জোন লাইসেন্সের ক্ষেত্রে। আর যদি ফ্রি জোন ভিসার ক্ষেত্রে বলেন কস্টটা, তাহলে সেক্ষেত্রে আপনার 5 হাজার দিরহামের মতো আপনার যাবে ভিসা কস্ট। আর মেডিকেল ফি যেটা আসবে, এটা আপনার নিজের দিতে হবে। মেডিকেল ফি নিজের, এবং ভিসা ফি 5 হাজার দিরহাম। এটা হলো টোটাল গেল আপনার ফ্রি জোন ভিসা। আর ফ্রি জোন ভিসার ক্ষেত্রে আপনি যেমন অন্য অন্য এলাকায় যেরকম আপনি অবৈধ হয়ে পড়েন, এখন আপনি ঠিক করেন যে আপনার ফ্রি জোনের ভিসার ভিতরে আপনি যেখানে ভিসাটা নেবেন, সেখানে আপনার নিজের কেউ অলরেডি আছে কিনা, সে আপনাকে কাজ দিতে পারবে কিনা। যদি আপনাকে সে কাজ দিতে পারে, তাহলে সেক্ষেত্রে আপনি ফ্রি জোন ভিসাটা নেন। তা না হলে আপনি ওই নির্দিষ্ট অতটুকু সীমাবদ্ধ এলাকার ভিতরে আপনি যে কাজ পাবেন, তার কোনো গ্যারান্টি নেই ভাই। বা আপনি কাজ পাইলেন, সেই কাজটা ভালো লাগলো না, অন্য জায়গায় যে যাবেন, সেই জায়গায় যাই কিন্তু আপনি অবৈধ। তাই বুঝে শুনে ফ্রি জোন ভিসাটা লাগান। ফ্রি জোন ভিসা লাগানোর আগে, পরে বুঝলে কোনো কাজ হবে না ভাই। ওই কথায় আছে, ভাবিও করিও কাজ, করিয়া ভাবিও না। তাই ফ্রি জোন ভিসার ক্ষেত্রে এই জিনিসটা অত্যন্তভাবে আপনার মাথায় রাখতে হবে, যে আপনি কি ভিসা নিতেছেন এবং কি কাজ করবেন, সেই কাজটা আপনার অলরেডি আছে কিনা, ম্যানেজ করে দেওয়ার মতো কেউ আছে কিনা, কাজ যদি চলে যায় আপনি অন্য জায়গায় কাজ করতে পারবেন কিনা, আপনার স্কিল কি, সেই হিসেবে আপনি ভিসার কি বলে প্রফেশনটা আপনি সেটা করে নেন, কোন প্রফেশন আপনি ভিসা লাগাবেন, সব কিছু আপনার আগে থেকে ঠিক করে দেন আপনি ফ্রি জোন ভিসা লাগান। ফ্রি জোন ভিসা কেউ বললো আপনি সস্তায় ভিসা পাইতেছেন, লাগাই নিলেন, এরকম কোনো কিছু না। তাই ফ্রি জোন ভিসাটা লাগানোর আগে আপনার অবশ্যই চিন্তা ভাবনা করা লাগবে, যে আপনি এই কাজ করবেন কিনা, এইখানে থাকবেন কিনা অ্যাকচুয়ালি, আর এইটুক সীমাবদ্ধ এলাকার ভিতরে আপনার আসলে থাকতে ইচ্ছা হবে কিনা। দীর্ঘ যে 2 বছর আপনার ভিসার মেয়াদটা থাকবে, এই 2 বছর আপনি এই এলাকাতেই থাকবেন কিনা, সেটা চিন্তা ভাবনা করে এরপর ফ্রি জোন ভিসা লাগান। সব কিছু ভাই টাকা কম হলেই যে ভালো হয়ে যাবে তা না। টাকা কম হলে তো আমরা বাঙালি হুমড়ে ফেলে লাগে, যে না এখানে লাগতেছে। কিন্তু দেখেন আপনি হাই প্রমোশনের ক্ষেত্রে, হাই প্রমোশন ভিসা আপনার লাগতেছে সর্বনিম্ন 8.5 থেকে শুরু করে 11,500 দিরহাম, যে যার কাছ থেকে জানিয়ে পারে। তাই এটা পাবেন। আর এমপ্লয়মেন্ট ভিসা বলতে গেলে, আপনি যদি কোনো কোম্পানি আন্ডারে ভিসা আসেন, তো সেখানে তাদের খরচ। আপনি যদি এখানে নিতে চান, তাহলে আপনি নেওয়া লাগবে ফ্রিল্যান্স ভিসা, যেটাকে বলে আমরা ফ্রি ভিসা হিসেবে চিনি। সেটার কষ্ট আপনার ওই হাই প্রমোশনের মতো অতটা না গেলেও কাছাকাছি। কিন্তু ফ্রিল্যান্স ভিসা একটু কম টাকায় পাওয়া যেতেছে, কিন্তু এটার সুযোগ সুবিধাও কম। ঠিক আছে, সুযোগ সুবিধাও কম।
একদিকে যেমন সুবিধা আছে, একদিকে অসুবিধা আছে। দুইটা চিন্তা ভাবনা করেই আপনার এই ভিসা লাগাইতে হবে। এখন আপনি চিন্তা করেন আপনি কি করবেন, আপনি নির্দিষ্ট জোনের ভিতর থাকবেন কিনা। আপনার যে কোনো জায়গায় জোন পড়তে পারে। আপনি দুবাই জোনে নিলেন, আপনি শারজা নিলেন, আজমান নিলেন, আবুধাবি নিলেন, রাসেল খাইমা, উমেল কোয়েন, যেইখানে ইচ্ছা। কিন্তু আবার দুবাই বলে যে পুরো দুবাই না, দুবাইয়ের আবার স্পেসিফিক একটা জোন। একটা স্টেট দুবাইয়ের যে সরি আরব আমিরাতের যে 7টা স্টেট, আরব আমিরাতের 7টা স্টেটের আবার বিভিন্ন জোন আছে। ওই একটা জোনের নামে স্পেসিফিকভাবে আপনার ভিসাটা তৈরি হবে। তাই চিন্তা করেন কি করবেন। এটা হলো ফ্রি জোন ভিসার আপডেট। যদি কোনো কিছু জিজ্ঞেস করার থাকে জিজ্ঞেস করতে পারেন, ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলো আমি উত্তর দিতে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।